রাস্তার কাজ কেমন হচ্ছে, ভালো না খারাপ? ভালো আছে বাবু, কত ভালো হবে, ভালো হচ্ছে না? খুব ভালো, ফার্স্ট ক্লাস, জানলা দিচ্ছে খুব ভালো, এরকম রাস্তা হলে কি চাই, ভালো রাস্তা আছে। কালকে যে খবরে দেখালো রাস্তা ভালো হচ্ছে না, মারছে বাবুকে 10টা কথা, কাক কি করবো বৌদি। কাদের ওটা গিটিগুলো পড়েছিল, ওখানে মাটিটা দিয়েছে তো কাজ হয়ে গেছিলো। আচ্ছা, তো মাটি সরাই দিয়েছে, এখন শুকাই তবে ঢালাই হবে ওখানে। এমনি গোটা রাস্তা যে হয়েছে কাজ কেমন হয়েছে? আমি তো মানে দেখি যে ভালোই আছে, আমার বাড়ির সামনে আমি খুদে ঢালাই করেছি, আমি মালটা নিজেই করেছি, ভালোই আছে এখানে। কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর হোসেন। কি বলবো, আমি যেটা বলতে চাইছি কি, আমার বাড়ির পাশে যে রাস্তাটা গেছে, হ্যাঁ কাজ খুব সুন্দর কাজ হচ্ছে, কাজ খারাপ না। গতকাল কিছু লোকাল চ্যানেলে দেখানো হলো কি রাস্তা নিম্নমানের কাজ হচ্ছে, কি বলবেন? ওটা ভুল, ও দেখেনি ভালো মতো, দেখলে পরে বলতো না। সে সাংবাদিক আসছিল যে চ্যানেলগুলো খবর, হ্যাঁ আসছিল বলতে কীরকম, আমি কথা বলেছিলাম, আমিও স্টেটমেন্ট দিয়েছিলাম, কিন্তু আমারটা দেখায়নি। আলোচনা ছিল যে কাজ কীরকম হচ্ছে না হচ্ছে, যেটা গুণগত মান সব দিক দিয়ে ঠিক আছে। কারণ আমার বাড়ির পাশে দিয়ে রাস্তা যাচ্ছে, আমি কাজকে কি খারাপ নেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দেখানো হয়নি। বলেছিলেন আপনি যেগুলো রাস্তার কাজ হচ্ছিল যেভাবে হয় সেটাই বলেছিলাম, কাজের যেটা মান খুব ভালো, খারাপ না। আর কিছু যে মেম্বার ছিল আর কি, মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার, বুঝলেন তো, ও কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলছিল ঠিকাদারদের সাথে, ওদের কন্ট্রাক্টে বসতে চায়, কমিশন চায়। এখানে কি কিছু শাসক দলের নেতারা কি কাটমানি চাইছে ঠিকাদার সংস্থা থেকে? না, শাসক দলে ঠিক বলবো না আমি, হ্যাঁ বুঝলেন, কিছু মেম্বার বলতে পঞ্চায়েত সমিতি, ওরে আপত্তি। আমার নাম ওবায়দুর রহমান। বাড়ি এখানেই বাড়ি আমার বাড়ির পাশে রাস্তা দিয়ে যায়, তো আমি কি খারাপ কাজ নেবো? মালগা পুরো বড়া, বুঝলেন। কিরকম টাকা পয়সা চাওয়া হচ্ছিল? পার্সেন্টেজ চায়, দিলেই ঠিক হয়ে যাবে। এটাই কাজ বন্ধ হয়ে আছে, কেন বন্ধ? ইঞ্জিনিয়ার সাহেব আসে, ওই যে বললো যে একটু কাদা আছে, কাদাটা একটু শুকাতে দাও, তার পরিপ্রেক্ষিতে কাজ করতে বলছে। মানে নিম্নমানের জন্য কাজ বন্ধ? না নিম্নমানের জন্য না, কাদার জন্য। বলছিল যে বেবেলা কেমন হচ্ছে? এদিকে তো ভালোই আছে, আমার সামনেই তো নাই, রাস্তা হয়নি এখানে হয় নাই, তো কাদার জন্য হয়নি। কাদার জন্য হয় নাই, তার জন্য কি চাইছেন? কাদার উপরে হয়ে যাক, হইলে তো আবার ভালো বেড়ানোরা আবার উপরে তো হলে ভালো হবে না, লাস্টিং করবে না রাস্তা তো। ইঞ্জিনিয়ার সাহেব কি বললেন? ওই যে ইঞ্জিনিয়ার আসছিল, উনা বলছিল যে এই কাদাটা থাক, ভালো হবে, তারপরে হবে কাজ। বলছে যে ওই গোবিনলপুকের ওপার থেকে হবে, ওইখানে যখন হবে না তা আবার ওইখানেও হবে না, মানে কোনো জায়গায় হবে না, কোনো জায়গায় হবে না, কাজ হলে এখান থেকেই কাজ হবে, এটাই বলছে আর কি। আমি বলছি ভালো হচ্ছে, আচ্ছা রাস্তা কাজ ভালো হচ্ছে, আজ মোটামুটি খুব ভালো হচ্ছে, আর কি বলবো আমরা। গতকাল তো একটা চ্যানেলে দেখালো, খবর দেখালো রাস্তার কাজ ভালো হয়নি, নিম্ন বাবুকে 10টা কথা, কার কথা কই করবে ভালো, কই করবে খারাপ, কার কি করবো করি। যে মিডিয়াতে যে সাংবাদিক বন্ধুরা যে খবর দেখিয়েছে, সে খবর ভিত্তিহীন, এবং আমি সেই সাংবাদিক বন্ধুদের আমি আমন্ত্রণ জানাবো, তারা যাতে এসে সরজমিনে এই কাজটা তদন্ত করার পর কোথায় খারাপ আছে সেটা যাতে গ্রামের মানুষকে দেখিয়ে দিয়ে যায়। না হলে আগামী দিনে এরকম সাংবাদিক বন্ধুরা যারা গ্রামগঞ্জে খবর করে, যদি কাজের সঠিক মূল্যায়ন না করে খবর করে, তাহলে গ্রামের মানুষ কিন্তু সাংবাদিকের প্রতি একটা খারাপ নজর প্রভাব পড়বে। যে চ্যানেলগুলোতে খবর দেখানো হয়েছিল সেই সাংবাদিকরা কি এসেছিল ঘটনাস্থলে? না, যে আরসিটিভিতে দেখানো হয়েছে, আমি খবর নিলাম, আরসিটিভির সাংবাদিক এখানে আসেনি, উনি একটা খবর কার কাছ থেকে কীভাবে সংগ্রহ করছেন জানি না, সেই খবর একটা পাবলিশ করে দিয়েছেন উনি। আমরা তীব্র ধিক্কার জানাই এরকম খবর পাবলিশ হওয়ার জন্য। আমরা চাচ্ছি এখানে আপনারা আজকে সরজমিনে আপনি দেখলেন, গ্রামের মানুষের কত কথা শুনলেন, এবং রাস্তাও আপনি মেপে দেখলেন যে রাস্তার কাজ সঠিক হচ্ছে। এটা 1947 সালে দেশ স্বাধীনতার পর এই লোকগুলো কাদায় ডুবেছিল, এই রাস্তা কোনোদিন কেউ করেনি। এবার স্বাধীনতার পর প্রথম এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য মকবুল মাস্টার এবং মিজা, এরা দুজনের উদ্যোগে এই রাস্তাটা আমরা অনেকবার কমপ্লেন দেওয়ার পর হচ্ছে, কিন্তু পঞ্চায়েত সমিতির সদস্যর স্বামী বারবার এই কাজে বাধা দিচ্ছে তিনার কমিশনের জন্য। আমরা তীব্র ধিক্কার জানাই, এবং এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যর স্বামী সর্বসময় চক্রান্ত করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আগামী দিনে এই রাস্তায় আজকে যদি ঠিকাদার সংস্থা, একটা ভালো সংস্থা কাজ করছে, তার বদনাম করা হচ্ছে, কিছু সাংবাদিক বন্ধুরা বদনাম করার এখানে চেষ্টা করছে। আজকে এই রাস্তা খারাপ হচ্ছে কার? এখানকার গ্রামের মানুষেরও বদনাম হচ্ছে, যে এই গ্রামের মানুষগুলো তাহলে এখানে কিছু এরা দেখে না। আপনি তো সব শুনলেন গ্রামের মানুষের কাছে। আমরাও চাই ঠিকাদার সংস্থাকে, আমি বারবার বলেছি,
কাজ সঠিকভাবে করতে হবে, কারণ এটা রাস্তা আমার নিজের বুথের। আমরা এই কাজ ভালো চাই, ভালোভাবে হোক। আমরা সব সময় মানুষ পাশে আছি ঠিকাদারি। যারা যে চ্যানেল দেখিয়েছে কি নিম্নমানের কাজ হচ্ছে, তার কি করবেন তখন আপনারা? আমরা অবশ্যই ঠিকাদারি সংস্থা হয়তো ব্যবস্থা নিবে, এখানে কুন্ডু কনস্ট্রাকশন দুর্গাপুরের, তারা ব্যবস্থা নিবে, হয়তো মানহানিরও মামলা করতে পারে। খুব জঘন্য কাজ করেছে। তারা যদি সঠিক মাপ নিয়ে এই খবর দেখাতো, আমরা বিশ্বাস করতাম যে সাংবাদিকরা ঠিক দেখিয়েছে। তারা কোনো সরজমিনে তদন্ত করেনি, তদন্ত ছাড়াই কারো দ্বারা প্ররোচিত হয়ে বা পঞ্চায়েত সমিতির স্বামীর দ্বারা প্রভাবিত হয়ে এখানে খবর করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এরকম খবর করার জন্য সাংবাদিক বন্ধুদের। কাজ কি নিম্নমানের হচ্ছে? না, আপনি তো নিজে শুনলেন মানুষের কাছে, কোথায় নিম্নমানের দেখিয়ে দেন। যদি ঠিকাদার সংস্থা বারবার বলছে যদি নিম্নমানের কোথাও কোনো কাজ হয়ে থাকে, আমরা সেই কাজ করতে দায়বদ্ধতা আছে আমাদের, আমরা সেই কাজ সঙ্গে সঙ্গে করে দেব। আপনার নাম? আমার নাম সিরাজুল ইসলাম। আমি কালিয়াগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং এই বুথের, এবং আমি মালগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুর সেলের সভাপতি। এই কাজ বন্ধ রেখেছেন, কারণটা কি? কাজ বন্ধ রেখেছি, কালকে ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলো, তো বৃষ্টির জন্য একটা জায়গায় কাদা হয়েছে 10 মিটারের মতো। তো কাদার উপর যেহেতু ঢালাই করা যায় না, সেহেতু ইঞ্জিনিয়ার সাহেব বললো যে এই কাদাটা সরিয়ে দিয়ে তারপর একটু শুকিয়ে নিয়ে তারপর কাজটা করুক। তারপর কিছুদিন পরে আমাদেরকে আবার বলেছিল যেখান থেকে শুকনো আছে সেখান থেকে ঢালাই করতে, কিন্তু এখানে পাবলিকের অবজেকশন যেন যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে স্টার্টিংভাবে যেন কাজটা শুরু হয়, যার কারণে আমরা কাজটা শুরু করতে পারিনি। আর কালকে এক মিডিয়া সংবাদের মাধ্যমে বলেছে যে নিম্নমানের কাজ হয়েছে। তো আমরা মিডিয়া সাহেবকে বলেছিলাম যে নিম্নমানের কাজ হয়েছে সেটা আপনারা ব্যক্তিগতভাবে দেখিয়ে দেন কোন জায়গাটা নিম্নমানের কাজ হয়েছে। যদি নিম্নমানের কাজ হয় সেটা আমাদের দায়বদ্ধ, আমাদের করতে বাধ্য, মানে আমরা এসি তো কাজ করার জন্য, আমরা ভালো কাজ করার জন্য এসি। এমনকি আমাদের গ্রামবাসীরা সবাই জানে একদম শিডিউল মাফিক কাজ হচ্ছে। আমরা শিডিউলের বাইরে না কমছে না একটু বাড়ছে, যেটা শিডিউল দিয়েছে আমরা সেই শিডিউলেই কাজ করছি। আপনার নাম? আমার নাম রবি বিশ্বাস। গতকালে কয়েকটি লোকাল চ্যানেলে নিম্নমানের খবর করা হয়েছিল। এলাকাবাসীরা আমাকে ডাকে এবং এলাকাবাসীরা বলে এখানে সঠিকভাবে কাজ হচ্ছে, কোনো নিম্নমানের কাজ হচ্ছে না। খতিয়ে দেখা হলো, এখানকার যুব নেতা, তৃণমূল কংগ্রেসের যুব নেতা সিরাজুল ইসলাম তিনি বললেন ভুল খবর দেখানো হয়েছে এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির মেম্বারের স্বামীর বিরুদ্ধে পার্সেন্টেজ নেওয়ার অভিযোগ আসছে এবং যে চ্যানেলে খবর দেখানো হয়েছে সেই চ্যানেলের সাংবাদিকও স্পটে আসেননি এবং সরজমিনে তদন্ত না করে খবর করেছে, এই ধরনের অভিযোগ আসছে মূলত, যার কারণে কাজটা বন্ধ হয়ে আছে। এবং বৃহস্পতিবারে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার সময় ইঞ্জিনিয়ার এসেছিলেন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানে বৃষ্টির কারণে রাস্তায় কাদা জমে গিয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব এসে বলেছিলেন কাদাটা শুকিয়ে গেলে পরে এই জায়গাটা শুকাবে, তারপরে কাজ হবে, নাহলে বর্তমান কাজ বন্ধ থাকবে, কোনো নিম্নমানের কাজ হচ্ছে না। এবং যে জায়গাটা কাদা জমেছে তারপরে শুকনো জায়গাতে কাজ করতে হবে, কিন্তু স্থানীয় বাসিন্দারা বললেন যেখান থেকে কাজ বন্ধ হয়ে আছে কাদার এখান থেকে কাজ করতে হবে, না হলে কাজ করতে দিব না। এই মাঝখানে বর্তমানে কাজ বন্ধ রয়েছে। স্থানীয় পঞ্চায়েত সমিতির যিনি সদস্য রয়েছেন তার স্বামী এবং নিম্নমানের কাজ হচ্ছে তিনি কিন্তু জোর গলায় তিনি বলে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে টাকা পয়সার সেটা একেবারে ভিত্তিহীন বলে জানিয়েছেন। তৃণমূল করেন এবং আপনাদের অঞ্চলের যুব নেতা সিরাজুল ইসলামের অভিযোগ রয়েছে কি টাকার বিনিময়ে টাকা পয়সা নির্মাণকারী সংস্থা থেকে পেয়েছেন বলে নিম্নমানের খবরটা দাবি করছেন, টেলিকাস্ট হয়েছে খবরে, কি বলবেন? এটা তো একবারে ভিত্তিহীন, যেটা বলছে একদম ভিত্তিহীন, এর কোনো মানে হয় না। আমরা একটা জিনিস জানি, যারা ঘুষ নেয় তারাও পরে দিই এবং যারা ঘুষ দেয় তারাও পরে দিই। ওই এজেন্সি যে নিম্নমানের কাজ করছে সেটা গ্রামবাসীরা নিজের মুখে স্বীকার করছে এবং গ্রামবাসীরা যে বলছে কাজ নিম্নমানের হচ্ছে সেটা উপর মহন্তকেও জানে, সবাই জানে, এলাকাবাসী সবাই জানে। ওরা গ্রামবাসীদেরকে ভয় দেখাচ্ছে যে কাজ এখান থেকে চলে যাবে, কাজ আর হবে না, তোমরা কাদায় ঘিসবে, তোমরা বলো যে কাজ ভালো হচ্ছে। যারা নিম্নমানের যে এজেন্সি কাজ করছে এবং এই নিম্নমানের কাজকে যারা প্রশ্রয় দিচ্ছে তারাও পরে দিই। আমি বলবো এটাই যে উচ্চ পর্যায়ে তদন্ত হোক। এটা হচ্ছে পথশ্রী প্রকল্পের কাজ, স্টেট ফিনান্স থেকে কাজ। দিদি যে এলাকা উন্নয়নের জন্য যে কাজ টাকা বরাদ্দ করছে, টাকাটা যেন সফলে যায়, বিফলে না যায়। এদিকে যদি অন্যায়ভাবে এইভাবে কাজ হয় এবং অন্যায়ভাবে চক্রান্ত আমার উপর রটায়, সেটা তো ঠিক না। গ্রামবাসীরা বলছে কাজ ভালো হচ্ছে।
না গ্রামবাসীদেরকে বিভ্রান্ত করছে, গ্রামবাসীকে ভয় দেখাচ্ছে, যে তোরা জোর করে বলাচ্ছে ওদেরকে যে তোরা বলো যে কাজ ভালো ভালো হচ্ছে, নাহলে কাজ চলে যাবে এখান থেকে। গ্রামবাসীরা কী করবে? গ্রামবাসী জানে না। আমি গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছি, তোরা চিন্তা করবে না, কাজ কাজেই হবে, ভয়ের কোনো কারণ নেই। আমি মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যে আপনারা কাজটা সঠিক তদন্ত করুন, দেখুন কাজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তারপরে যেন কাজ করা হয়। ইঞ্জিনিয়ার এসে কি বললেন? ইঞ্জিনিয়ার যে কালকে এসে নিজে বলেছে কাজ খারাপ হচ্ছে, সেটা স্বীকার করে নিয়েছে এবং কাজ বন্ধ করে দিয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব কাজ বন্ধ করে দিয়েছে, নিজের মুখে স্বীকার করছে এবং সেই কথাগুলো আমাদের ক্যামেরায় নজরবিন্দু আছে।